হ্যালো এভরিওয়ান, নমস্তে অল, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। তো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে সবথেকে ইম্পর্ট্যান্ট আপডেট আমি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট কিন্তু একটা ভালো রিক্রুটমেন্ট চলে এসছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কি কি প্রসেসিং আছে অল টোটাল কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করেছি। আপনারা কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই বলি, এই পিডিএফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এই পিডিএফ কিন্তু অনেক বড় আছে। ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমি কিন্তু আপনাদেরকে একদম পুরো ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো এখানে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তো রেলের একটা ভালো রিক্রুটমেন্ট আছে। 9,970টি পোস্ট এখানে অ্যাভেলেবেল আছে। তো এখানে দেখাচ্ছে যে ওপেনিং ডেট কবে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন ডেট কবে। এটা দেখুন, এখানে দেখা যাচ্ছে যে 12/4/2025, 12/4/2025 থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে এখানে ক্লোজিং ডেট কবে, অর্থাৎ লাস্ট ডেট কবে। লাস্ট ডেট এখানে দেখুন লেখা আছে যে 11/5/2025, ঠিক আছে। তো এটা হচ্ছে লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও এখানে কোনো যদি মডিফিকেশন করতে হয়, অর্থাৎ কারো যদি কোনো রকম ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু 14/5/2025 থেকে 23/5/2025, এখানে দেখুন পরিষ্কার লেখা আছে 14/5/2025 থেকে এখানে 23/5/2025 এই তারিখের মধ্যে কিন্তু মডিফিকেশন করতে হবে। আচ্ছা, পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো এখানে বয়স বলে দিয়েছে যে 18 থেকে 30 বছর, এখানে 18 থেকে 30 বছর বয়স বলে দিয়েছে। তারপরে এখানে দেখুন 9,970টি কিন্তু ভ্যাকেন্ট আছে। তো এখানে পে স্কেল হবে সপ্তম পে কমিশনের যে পে স্কেল আছে সেই পে স্কেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই রিক্রুটমেন্টের সবথেকে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু আমি শেয়ার করছি। এখানে দেখুন লেখা আছে এজ লিমিট। এজ লিমিট হচ্ছে 18 থেকে 30। তারপরে এখানে দেখুন লেখা আছে এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু 5 বছর আরও অ্যাড করতে পারবেন। তো এখানে দেখুন ওবিসি আছে, তো ওবিসির ক্ষেত্রে এখানে 3 বছর আরও অ্যাড করতে পারবেন। এক্স সার্ভিসম্যান দের জন্য এখানে 3 বছর অ্যাড করতে পারবেন। তারপরে এখানে দেখুন আরও অপশান আছে, এখানে ফিমেল ক্যান্ডিডেট হু আর উইডো, অর্থাৎ যারা বিধবা আছেন, ডিভোর্সি আছেন, তারা কিন্তু 35 এজ বয়স পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে এজটা আমি বলে দিলাম, এবং বয়সের যা ছাড় আছে সরকারি হিসাবে সেই ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে এক্সাম ফিস, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা ফিস দিতে হবে। এখানে ফর অল ক্যান্ডিডেট মানে জেনারেলদের জন্য 500 টাকা এক্সাম ফিস দিতে হবে, এবং সেটা যদি সিবিটি টেস্ট অর্থাৎ প্রথম পরীক্ষা যদি আপনারা দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে 400 টাকা রিফান্ডেবল করে দেবে। তারপরে এখানে দেখুন এসটি এসসি ওবিসিদের জন্য এবং ফিমেলদের জন্য, তাদের জন্য কিন্তু এখানে 250 টাকা এক্সাম ফিস লাগবে, অর্থাৎ 250 টাকা দিতে হবে। তারপরে আপনারা যখন এক্সাম দেবেন সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট, তাহলে কিন্তু 250 টাকায় আপনারা রিটার্ন পেয়ে যাবেন। এরপরে দেখুন এখানে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ কিভাবে রিক্রুটমেন্ট হবে। তো এখানে পরিষ্কার এখানে লেখা আছে, দেখুন এখানে অনলাইন, টোটালটাই অনলাইন প্রসেসিং হবে, অ্যাপ্লিকেশন হবে। ফার্স্ট স্টেজ হচ্ছে সিবিটি টেস্ট, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপরে যারা এক্সামে কোয়ালিফাই করবে তাদের সেকেন্ড স্টেজ সিবিটি টেস্ট, অর্থাৎ দ্বিতীয় স্টেজের পরীক্ষা দিতে হবে। তারপরে কিন্তু কম্পিউটার টেস্ট দিতে হবে। তারপরে আছে কি এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপরে লাস্টে দেখুন লেখা আছে যে মেডিকেল এক্সামিনেশন, তো মেডিকেল এক্সামিনেশন হবে লাস্টে। তো এইভাবে কিন্তু এক্সাম নিয়ে নেবে তারা, রেল কর্তৃপক্ষ। এখানে দেখুন সিলেবাসটা আমি বলে দিচ্ছি। এখানে সিবিটি টেস্ট, অর্থাৎ এখানে প্রথম 60 মিনিটের কিন্তু এক্সাম থাকবে। এখানে 60 মিনিটে কিন্তু আপনাকে 75টি কোশ্চেন এখানে থাকবে, এবং ঠিক আছে। তো এখানে আর কি কি সিলেবাসে আছে, এখানে দেখুন লেখা আছে ম্যাথামেটিক্স থাকবে, এবং মেন্টাল অ্যাবিলিটি থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, জেনারেল
অ্যাওয়ারনেস থাকবে। এটা হচ্ছে CBT 1, অর্থাৎ প্রথম পরীক্ষা কিন্তু আপনারা ওইভাবে দিতে হবে। প্রথমে CBT 1 এক্সাম দেওয়ার পর কোয়ালিফাই হলে এখানে দেখুন আবার CBT 2 কিন্তু এক্সাম দিতে হবে। পার্ট এ এবং পার্ট বি দুটো ভাগে কিন্তু ভাগ করে দিয়েছে। তো এখানে টোটাল ডিউরেশন থাকবে পরীক্ষার 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ এখানে টোটাল কোশ্চেন থাকবে, এখানে দেখুন লেখা আছে 175টি কিন্তু কোশ্চেন থাকবে। পার্ট এ, পার্ট এতে থাকবে 90 মিনিট, ওখানে 100টা কোশ্চেন থাকবে। এবং পার্ট বি, পার্ট বিতে 60 মিনিট থাকবে। 60 মিনিটের মধ্যে কিন্তু 75টা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। ঠিক 3টে ভুল করলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। তো এইভাবে কিন্তু এক্সাম দিতে হবে খুব ভালোভাবে। দেখুন আরেকটা ইম্পর্টেন্ট তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। তো এখানে দেখুন লেখা আছে ম্যাট্রিকুলেশন অবলিক SSLC প্লাস ITI ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে। তারপরে এখানে দেখুন লেখা আছে NCVT, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং। তারপর লেখা আছে দেখুন এখানে SCVT, স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, অর্থাৎ এইসব সার্টিফিকেটগুলো লাগবে। তো যাদের আছে অতি অবশ্যই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে দিন। যদি কারো কোনো রকম প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন, তাহলে আমি অ্যাপ্লিকেশন করে দেবো অনলাইনে। এখানে দেখুন RRB জোন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এখানে পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, কোথায় কত ভ্যাকেন্ট আছে। এখানে দেখুন লেখা আছে আহমেদাবাদ, এখানে জেনারেল SC ST OBC EWS টোটাল দেখুন এখানে লেখা আছে 497। তারপরে আছে নিচে দেখুন আপনার যে জায়গায় আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন পুরো PDF এখান থেকে আপনারা দেখে নেবেন। যে ওয়েবসাইট আছে RRBর ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু PDF আছে। তো আপনারা যেখানে করতে চাইছেন অতি অবশ্যই আগে যে ভ্যাকেন্ট আছে সেই ভ্যাকেন্ট আপনারা দেখে নিন, তারপর ফর্ম ফিল আপ করুন। এখানে দেখুন একটা ফরম্যাট দিয়ে দিয়েছে, এখানে লেখা আছে যে ফরম্যাট অফ কাস্ট সার্টিফিকেট ফর SC ST ক্যান্ডিডেট, অর্থাৎ এটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর কিন্তু এটা সাবমিট করতে হবে। এখন আর একটা দিয়েছে ফরম্যাট সার্টিফিকেট OBC, ঠিক আছে। তো এটা ফর্ম ফিল আপ করতে হবে এবং এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশনার বা সিগনেচার করাতে হবে। তারপরে আমি আবার এটা ফর্ম ফিল আপ কিন্তু করে তারপর কিন্তু এটা সাবমিট করতে হবে। তারপরে নিচে দেখুন আবার লেখা আছে যে সেলফ ডিক্লারেশন বাই OBC, তো এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে যারা OBC আছেন। তারপরে আবার নিচে দেখুন এখানে সিগনেচার ক্যান্ডিডেট, নেম অফ ক্যান্ডিডেট, রেজিস্ট্রেশন নাম্বার এখানে সব দিয়ে দেবেন। এখানে দেখুন লেখা আছে যে ইনকাম সার্টিফিকেট লাগবে। এখানে EWS অর্থাৎ ইকোনমিক্যালি যারা উইকার আছেন তাদের কিন্তু এই সার্টিফিকেট এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে দেখুন পুরো ভেরিফাই করতে হবে, ভ্যালিড করতে হবে এবং এখানে পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে অ্যাটেস্টেড করতে হবে। এখানে যে গেজেটেড অফিসার আছেন তো ওনাকে দিয়ে কিন্তু এখানে সিগনেচার করাতে হবে। তারপরে এটা দেখুন লেখা আছে যে ইনকাম সার্টিফিকেট ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, ঠিক আছে। যারা ইকোনমিক্যালি উইকার আছেন এবং ব্যাকওয়ার্ড ক্লাস আছেন তাদের কিন্তু এই ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর এখানে সিগনেচার করে স্ট্যাম্প ইস্যুইং অথরিটি দ্বারা সিগনেচার করে তারপর কিন্তু এটা সাবমিট করতে হবে। তারপরে এটা দেখুন লেখা আছে যে 50,000, অর্থাৎ 50,000 বছরে যদি 50,000-এর কম ইনকাম হয় তাহলে কিন্তু এই সার্টিফিকেট আপনারা অ্যাপ্রুভ করতে পারবেন। এইটা আরেকটা ফরম্যাট আছে, এটা দেখুন লেখা আছে প্রোফোমা ফর মেডিকেল সার্টিফিকেট টু বি অবটেন্ড ফ্রম অ্যান আই স্পেশালিস্ট, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা চোখের ডাক্তারের ভালো স্পেশালিস্টের দ্বারা এখানে সিগনেচার সব করাতে হবে। আপনার চোখের কি ক্ষমতা আছে সব সার্টিফিকেট কিন্তু এখান থেকে আপনারা সিগনেচার করে অথরিটির কাছ থেকে, ডক্টরের কাছ থেকে তারপরে কিন্তু আপলোড করতে পারবেন। এটা দেখুন আরেকটা ফরম্যাট, এটা হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য। যারা এক্স সার্ভিসম্যান আছেন তারা কিন্তু অতি অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আছে ম্যাটারটা, এটা খুব ভালো করে ফিল আপ করবেন এবং এখানে যাদের এখানে সিগনেচার করতে বলছেন
ঠিক আছে? তো এখানে সিগনেচার দিয়ে অতি অবশ্যই ভালো করে ফিল আপ করে র্যাঙ্ক যা যা পোস্ট আছে সব এখানে লিখে তারপর কিন্তু এটা সাবমিট করবেন। খুব ভালো একটা ইম্পর্ট্যান্ট আপডেট। তো আপনারা অতি অবশ্যই খুব মনোযোগ করে একদম ফর্ম ফিল আপ করবেন। যদি কারো কোনো রকম প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করুন, আমি কিন্তু অনলাইনে অল টোটাল প্রসেসিং করে দেবো, আপনার কোনো প্রবলেম হবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সুশান্ত অনলাইন ব্লগ। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ।